হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবারও একটি নতুন আপডেট, যেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ অ্যাক্সিস ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের পিও থেকে শুরু করে ক্লার্ক, তারপর পিওন, তারপর ব্রাঞ্চ স্টাফ পোস্টে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস। এছাড়াও তোমরা যদি ক্লাস 12 এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং সবাইকার জন্য কিন্তু শূন্যপদ আলাদা আলাদা আছে। এখানে তোমাদের প্রতি মাসে 20,000 টাকা থেকে প্রায় 75,000 টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পাবে এবং তোমাদের প্রায় 6,000 প্লাস শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার সম্বন্ধে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই অ্যাপ্লাই প্রসেসও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অলরেডি আমি ভিডিওটা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করছি এবং পরবর্তীকালে তোমরা কিভাবে আবেদন করবে সেটাও আমি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখিয়ে দেবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখে থাকো। পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই রকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু যাতে পেতে পারো তার জন্য। তো চলো আমি প্রথমে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করছি, তারপরে তোমরা কিভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলো নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো আমি স্লাইড ওপেন করে নিচ্ছি। কি বলা হচ্ছে, অ্যাক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট ফর 6,100 প্লাস পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে এবং যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও আবেদন করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লাই মাধ্যম হিসেবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। যেখানে কি বলা হচ্ছে, অ্যাক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2025 এখানে তোমাদের 6,100 পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কি কি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে না, ক্যাশিয়ার পোস্ট আছে, ব্যাংকার পোস্ট, রিলেশনশিপ অফিসার পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক, পিও পোস্ট, সেলস অফিসার পোস্ট, পিওর এবং সুইপার পোস্টের জন্য প্রায় 6,100টি শূন্য পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে যারা যারা ফ্রেশার্স গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছো তারাও আবেদন করতে পারবে এবং যারা যারা ক্লাস 10 পাস করেছো তাদের জন্য শূন্য পদ আছে, যারা ক্লাস 12 পাস করেছো তারাও আবেদন করতে পারবে। এখানে ফ্রেশার্স থেকে এক্সপিরিয়েন্স প্রার্থী প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস অথবা ক্লাস 12 পাস করলে এবং তোমরা যদি শুধুমাত্র যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে এবং যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কত বছর বয়স হতে হবে, তোমাদের বয়স যদি মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে প্রতি মাসে কত টাকা বেতন থাকছে, এখানে তোমাদের প্রায় প্রতি মাসে 42,000 থেকে 56,000 টাকা কিন্তু পার মান্থ তোমরা বেতন পাবে। এবার আসে সিলেকশন প্রসেস। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি কি থাকছে, সম্পূর্ণ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না। অর্থাৎ তোমরা যে তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করবে সেই তথ্যের উপর ভিত্তি করে তোমাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর তোমাদের কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং তাদের কিন্তু ইন্টারভিউর জন্য কল লেটার দেওয়া হবে এবং পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউ হবে এবং তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে, অর্থাৎ যারা যারা সাকসেসফুলি হবে ইন্টারভিউটা ক্র্যাক করবে তাদের কিন্তু পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করতে হবে। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আসি তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অবশ্যই এদের যে মূল অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রিক্রুটমেন্ট যে পোর্টাল আছে সেখানে চলে যেতে হবে আর তার লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই অ্যাপ্লিকেশন প্রসেসও আমি তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং সেই পোর্টাল থেকে তোমাদের পোস্ট চয়েস করে তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকবে সেটা ফিল আপ করতে হবে এবং পরবর্তীকালে সাবমিট অপশনে তোমাদের ক্লিক করতে হবে এবং ফাইনাল যে ফর্ম আছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকবে সেটা তোমাদের প্রিন্ট আউট কিন্তু বার করে নিতে হবে। অর্থাৎ ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দিতে হবে। কারা কারা এখানে আবেদন করতে পারবে, হু ক্যান অ্যাপ্লাই টু অ্যাক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2025, এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছো প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন লাগে শুধুমাত্র ক্লাস 10 পাস অথবা তুমি যদি ক্লাস 12 পাস করে থাকো অথবা তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য যে
লিঙ্ক আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। তো চলো আমি মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিভাবে তোমরা আবেদন করবে এবং তোমরা কিভাবে পোস্টগুলো সিলেক্ট করবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি একদম মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা যে সি ওপেনিং অপশনে ক্লিক করবে, এই অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু আরো একটি ইন্টারফেস শো হবে, যেটা হচ্ছে এই ইন্টারফেসটা। এখানে কিন্তু তোমরা যখন ভিজিট করো তখন তোমরা পরপর জবের লিস্ট কিন্তু পেয়ে যাবে, মানে ওপেন হয়ে যাবে, এবং পোস্ট ওয়াইজ কোথায় তোমাদের পোস্টিং হয়ে যাবে সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এবং তোমাদের কি করতে হবে না, এখানে সার্চ করতে হবে। যেখানে দেখো ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার পোস্ট আছে, ব্রাঞ্চ অপারেশন হেড পোস্ট আছে, ট্রেজারি এন্ড মার্কেটস পোস্ট আছে, এছাড়াও বিভিন্ন মার্কেটিং এর উপর যে সমস্ত পোস্টগুলো থাকে সেই সমস্ত পোস্টগুলো কিন্তু এখানে আছে। এবং এখানে তোমরা যদি জিরো সিলেক্ট করো এবং সার্চ করো সেক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন পোস্ট পেয়ে যাবে। দেখো জিওগ্রাফি হেড অ্যাসিস্ট্যান্ট পোস্ট কলকাতা, এখানে কিন্তু পোস্টিং হয়ে যাবে, যেখানে তোমাদের মধ্যে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তারা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার এখানে যত বছরের এক্সপিরিয়েন্স থাকবে সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবে এবং সার্চ অপশনে ক্লিক করবে। সেক্ষেত্রে তোমরা সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমরা কিন্তু বিভিন্ন পোস্ট দেখতে পারবে। এবং তোমরা যদি কলকাতা এখানে সিলেক্ট করো সেক্ষেত্রে তোমরা সার্চ করো সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবে। অর্থাৎ তোমার লোকেশন অনুযায়ী, তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমরা কিন্তু পোস্ট যদি সার্চ করো সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবে কি কি পোস্ট আছে এবং সেই পোস্টগুলোর তোমার লোকেশন অনুযায়ী কোথায় কোথায় পোস্টিং পড়ে যাবে সেটাও তোমরা এইখান থেকেই দেখতে পাবে। আর সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এবং তুমি যদি এই সিবিজি জিওগ্রাফি হেড পোস্ট আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে, যেখানে তোমাদের জব ডেসক্রিপশনে অর্থাৎ তোমাদের কি কি কাজ করতে হবে তোমরা সেটা এখান থেকে দেখতে পাবে, এবং তোমাদের কি কি রেসপন্সিবিলিটিস ফুলফিল করতে হবে সেটাও তোমরা এখান থেকে দেখতে পাবে। তোমাদের যোগ্যতা কি কি লাগছে, তোমাদের কি কি স্কিল দরকার, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং তোমাদের কোয়ালিফিকেশন এবং এখানে যেটা চাওয়া হয়েছে সেইটা যদি তোমাদের নলেজের সাথে ম্যাচ করে যায় সেক্ষেত্রে তোমরা এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে, যেখানে সবাইকে প্রথমে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, এরপর তোমার মিডল নেম দেবে, তারপর তোমার লাস্ট নেম দেবে, এবং এর পরবর্তী তোমরা ইমেল আইডিটা দেবে, তারপর তোমার ভ্যালিড মোবাইল নাম্বার দেবে এবং পিন কোড তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তুমি যদি পার্সোনাল ডিসেবিলিটি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নো করবে। এবং এর পরবর্তী তোমাকে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, তোমার কারেন্ট সিটিটা চুজ করতে হবে। এরপর তোমাকে একটি বায়োডাটা অর্থাৎ রিজিউমে বানিয়ে নিয়ে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে, এবং তোমার যদি কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। এবং এর পরবর্তীতে তোমাকে এই চেক বক্সে চেক করে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর সেটারও কিন্তু তোমাদের একটা প্রিন্ট তোমাদের নিয়ে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এইভাবে তোমরা কিন্তু প্রতিটি পোস্ট তোমাদের চেক করতে হবে প্রতিনিয়ত, এবং তোমরা কিভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবং তোমরা কিভাবে প্রতিনিয়ত চেক করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো তোমরা এই অ্যাক্সিস ব্যাংকে কিভাবে প্রতিনিয়ত পোস্ট ওয়াইজ, তোমাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ, তোমাদের লোকেশন ওয়াইজ অর্থাৎ কোথায় তোমাদের পোস্টিং পড়বে সেই লোকেশন ওয়াইজ তোমরা কিভাবে চেক করবে এবং কিভাবে তোমরা আবেদন করবে সেটা দেখিয়ে দেওয়া এবং তার ইনফরমেশন দেওয়া। আমি অলরেডি সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি এবং ইনফরমেশনটাও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমার যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের ডেইলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। আর এখনের মতন এইটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।